আসসালামু আলাইকুম, হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। নবম শ্রেণী 2024-এর অনুশীলনী 7 কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি আজকে আমরা শুরু করতে যাচ্ছি। বেশ কয়েকটি পর্ব লাগবে এই অনুশীলনী অঙ্কগুলো শেষ করতে। আজকে হচ্ছে আমাদের প্রথম পর্ব, তো চলো শুরু করি। পর্ব একের আজকের 1 নম্বর অঙ্কের প্রথম অঙ্কটি হচ্ছে 5 ডিগ্রিতে কত সেকেন্ড নির্ণয় করো। তো আমরা জানি, দেখো আমরা জানি 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, তাই তো? আমরা জানি যে 1 ডিগ্রি সমান 60 মিনিট। এখন এই 60 মিনিটকে আমরা যদি সেকেন্ডে রূপান্তর করতে চাই, তার মানে কি 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, তার মানে 60 গুণ 60, এটা হয়ে গেল তখন কি সেকেন্ড। তাহলে কত হলো? 1 ডিগ্রি সমান হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে 5 ডিগ্রি সমান হচ্ছে কত হবে? 3600 টাইমস 5। এই 5 কি হবে? সেকেন্ড। আমরা যদি মাল্টিপ্লাই করি, 5 6 30-এর 0, 3 5 15, 15 আর 3 হচ্ছে 18, আর এই সামনের দুইটা 0, অর্থাৎ 18,000 সেকেন্ড হচ্ছে 5 ডিগ্রিতে। ওকে, হয়ে গেল প্রথম অঙ্কটা আমাদের ডান। দ্বিতীয় অঙ্কতে লেখা আছে জ্যামিতিক রুলার এবং চাঁদা ব্যবহার করে 30 ডিগ্রি, 360 ডিগ্রি, 380 ডিগ্রি, -20 ডিগ্রি এবং -420 ডিগ্রি কোণ আঁকো। দেখো এখানে আমি একটা স্ন্যাপ নিয়েছি যেখানে চিত্রগুলো দেখা যাচ্ছে। প্রথমটা হচ্ছে কত? 30 ডিগ্রি। তারপরেরটা আছে কত? আমরা জানি বৃত্ত হচ্ছে 380 ডিগ্রি, 360 ডিগ্রি, এবং তার সাথে যখন আবার 20 ডিগ্রি অ্যাড করেছি হয়ে গেছে 380 ডিগ্রি, মানে এক অঙ্কের সাথে দুইটা হয়ে গেছে। এরপরে আছে কত? -20 ডিগ্রি, এবং ফাইনালি আসছে 420 ডিগ্রি, এবং সেটা হচ্ছে মাইনাস। তো এই বিষয়গুলো এভাবে দেখলে তোমাদের হবে না। তো চলো এটার একটা ভিডিও আমরা দেখে ফেলি। আমরা এখন 30 ডিগ্রি কোণটি অঙ্কন করব। প্রথমে আমরা একটা সরল রেখা নিই। এই হচ্ছে আমাদের সরল রেখা, যে কোনো একটা সরল রেখা নিলাম। তারপর আমরা চাঁদা নিব। চাঁদা নিয়ে প্রথম যে বিন্দুটা আছে সেই বিন্দুটা থেকে এখন চাঁদায় যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে এই যে 30 ডিগ্রি লেখা আছে, 0, তারপর 10, 20, 30, এই 30-এর জায়গাতে আমরা একটা পয়েন্ট দিলাম। তারপর আমরা চাঁদাটাকে আপাতত সরিয়ে দিই। এখন এই যে প্রথম মূল বিন্দু থেকে যখন এই পয়েন্টটাকে আমরা অ্যাড করে দেব, এই অ্যাড করার সঙ্গে সঙ্গেই এটা একটা 30 ডিগ্রি কোণে রূপান্তর হবে। এই হচ্ছে আমাদের মূল বিন্দু, AB হচ্ছে একটি সরলরেখা, আর BAC হচ্ছে আমাদের 30 ডিগ্রি কোণ। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছি। চলো আমরা 380 ডিগ্রি কোণটা এঁকে ফেলি। এটা একটা খুব সহজ ব্যাপার। 360 ডিগ্রি আমরা অঙ্কন করে ফেলছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমাদের যে চাঁদাটা আছে, এই চাঁদাটাকে আমরা 360 ডিগ্রি কোণের উপরে রাখবো। এখন দেখো আমরা অলরেডি 360 ডিগ্রি বলতে কি বোঝাচ্ছি? যেখান থেকে শুরু করছি সেখান থেকে আবার ঘুরে আসলে 360 ডিগ্রি হয়ে গেল। এখন আমাদের লাগবে হচ্ছে অতিরিক্ত আরো 20 ডিগ্রি। আমরা এখানে অতিরিক্ত 20 ডিগ্রিতে একটা পয়েন্ট দিয়ে দিলাম। এর অর্থ কি দাঁড়ালো? 380 মানেই হলো 360 ডিগ্রি প্লাস আরো 20 ডিগ্রি। তাহলে কি হয়ে গেল? 380 ডিগ্রি। তো আমরা এই যে চিহ্নটা দিয়ে দিলাম। এখন আমরা যে কাজটা করব, এই জায়গাটাকে অ্যাড করে দেব। আমরা এই যে অ্যাড করে দিলাম, তাহলে আমাদের এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের কত? এই অংশটা হয়ে গেল আমাদের 380 ডিগ্রি। এই হচ্ছে 360, আর এখানে হচ্ছে প্লাস 20 ডিগ্রি, মানে 380 ডিগ্রি। ওকে, আমাদের কাজটা হয়ে গেল। চলো এখন -20 ডিগ্রিটা অঙ্কন করে ফেলি।
-20 ডিগ্রি অঙ্কন করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, চাঁদাটাকে জাস্ট উল্টাতে হবে, কারণ যেহেতু মাইনাস ব্যাপার। এখন একটা বিষয় আমরা কিন্তু সবাই জানি যে এইরকম যখন ছক থাকে আমরা জানি যে এটা হচ্ছে এক্স অক্ষ, তাই তো, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন ডান দিকে যখন আমরা থাকছি তখন এটা থাকতেছে পজিটিভ, আর নিচের দিকে যখন যাচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ। তো আমাদের -20 ডিগ্রি করতে গেলে এই হচ্ছে উপরের পার্টটা হচ্ছে আমাদের পজিটিভ, আর এই পার্টটা হচ্ছে আমাদের নেগেটিভ। তো 20 ডিগ্রিটা কোথায় হবে? এই যে আমাদের 20 ডিগ্রি, আমরা এখানে এটা চিহ্ন করে দিলাম, এটা হচ্ছে আমাদের 20 ডিগ্রি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এরপরে আমাদের আছে কিন্তু -420 ডিগ্রি। এর অর্থটা কি? 360 -360 মাইনাস শুধু 60, এই দুটো যোগ করলে আমরা কত পাবো? 420 পাবো। তার মানে কি, এখানে আমরা 20 ডিগ্রি দিলাম, আবার এখানে আমরা একটা 60 ডিগ্রি পয়েন্ট দিয়ে রাখলাম, এটা হয়ে যাবে আমাদের কত? আমাদের এক্সট্রা 60, তার মানে 360 প্লাস হচ্ছে 60 মানে 420। তো চলো আমরা এটাকে অ্যাড করে ফেলি। তাহলে আমরা আপাতত চাঁদাটাকে ওমিট করে দেই। এখানে আমরা দুইটা বিন্দু পাইলাম, একটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে আমাদের কত? -20 ডিগ্রি। আর একটা বিন্দু পাইলাম, সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, যেটা হচ্ছে আমাদের এই পুরোটা কত? এই পুরোটা একবার ঘুরে আসলো, সেটা হচ্ছে 60 ডিগ্রি, এক্সটা হচ্ছে আরো -60 ডিগ্রি, তার মানে -360 এবং -60, ইট উইল বিকাম 400 -420 ডিগ্রি। এই হচ্ছে আমাদের আজকের 2 নম্বর প্রশ্নের উত্তর, যার মাধ্যমে আমরা দেখতে পেলাম 30 ডিগ্রি, 360 ডিগ্রি, 380 ডিগ্রি, -20 ডিগ্রি এবং -420 ডিগ্রি। 3 নম্বর অঙ্কটা হচ্ছে যে রুলার এবং চাঁদার ব্যবহার করে 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 200 ডিগ্রি, 280 ডিগ্রি, 750 ডিগ্রি, -45 ডিগ্রি, -400 ডিগ্রি কোণগুলো আদর্শ অবস্থান আঁকো। তো এটার জন্য অবশ্যই আমরা একটা ভিডিও দেখব, সেই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে চাঁদার সাহায্যে এই ডিগ্রিগুলো আমরা বা এই কোণগুলো আঁকতে পারি। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, এগুলো কোয়াড্রেন্ট নাকি কোয়াড্রেন্টাল কোণ তা নির্ণয় করো, কোণগুলো কোন চতুর্ভাগে আছে তা উল্লেখ করো। তো চলো আগে আমরা ভিডিওটা দেখি। এখন আমরা চাঁদার সাহায্যে 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 200 ডিগ্রি, 280 ডিগ্রি, 750 ডিগ্রি, -45 ডিগ্রি এবং -400 ডিগ্রি অঙ্কন করব। তো শুরুতে আমরা চাঁদাটা নেই, আমরা প্রথমে 60 ডিগ্রি কোণটা অঙ্কন করব। এই হচ্ছে আমাদের 60 ডিগ্রি চাঁদা। দেখো 0 থেকে 10, 20, 30, 40, 50, 60, আমরা এই 60-এ একটা চিহ্ন দিয়ে দিলাম। এরপর এই সরলরেখা আমরা রুলারের সাহায্যে যেটা করব, এইটার সাথে অ্যাড করে দিব। দেখো এই হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ। ওকে, তারপর হচ্ছে কি আমাদের 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি কোণ আমরা এই যে 90 যেখানে আছে এখানে একটা চিহ্ন দিয়ে দিলাম। তারপর যেটা করব, এই যে রুলারের সাহায্যে এটাকে অ্যাড করে দিব। আমাদের 90 ডিগ্রি কোণ হয়ে গেল। 90 ডিগ্রি কোণ হচ্ছে সমকোণ। তারপর কত আমাদের? 180 ডিগ্রি কোণ। 180 ডিগ্রি কোণ আমরা এইখানে এই যে সরল রেখা যেটা, এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি কোণ। তারপর কি আছে আমাদের? 200 ডিগ্রি কোণ। তো দেখো এই যে সরল রেখা যেটা আছে এটা হচ্ছে আমাদের 200 ডিগ্রি কোণ, কিন্তু আমাদের 200 ডিগ্রি কোণ অঙ্কন করতে গেলে যে জিনিসটা করতে হবে, এই চাঁদাটাকে একটু উল্টাতে হবে। এই যখনই আমরা উল্টাবো
এখানে আমরা তার সাথে কত করব, আরো 100 ডিগ্রি কোণ অ্যাড করব। তাহলে আমাদের কি দাঁড়াবে, আমরা 200 ডিগ্রি কোণ পেয়ে যাব। অর্থাৎ আমাদের জায়গাটা হবে এই জায়গাতে। আমরা এখানে যেহেতু একটু কম হচ্ছে, আমরা এখানে এইখানে অঙ্কন করার চেষ্টা করি। দেখো, এই হচ্ছে আমাদের 180 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তারপর আমাদের এখান থেকে আবার 10, 20, 30 করতে করতে এই যে আমাদের যেটা হচ্ছে যে এই জায়গাটা আমাদের কত দরকার, আমাদের দরকার হচ্ছে 200 ডিগ্রি, তাই না? আরো 20 ডিগ্রি আমরা এখানে অ্যাড করে দিলাম। এই হচ্ছে আমাদের আরো 20 ডিগ্রি। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, এইটা হয়ে গেল আমাদের, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের 200 ডিগ্রি। তাহলে 60, 90, 180 এবং 200 ডিগ্রি কোণ হয়ে গেল। তারপর আমাদের কত, তারপর হচ্ছে আমাদের 280 ডিগ্রি। 280 ডিগ্রি কোণটা যখন আমরা অঙ্কন করব, আমরা এই জায়গাতেই নেই, এই 180 ডিগ্রি আছে, তার সাথে আমাদের আরো 100 ডিগ্রি অ্যাড করতে হবে। এই হচ্ছে আমাদের 100 ডিগ্রি আমরা অ্যাড করলাম। দেখো, এটাই কিন্তু আমাদের হয়ে গেল কত, এখান থেকে আমাদের এই পর্যন্ত হয়ে যাচ্ছে কত, 280 ডিগ্রি। এখানে আমরা, এটা হয়ে গেল 280 ডিগ্রি। তারপর কত আমাদের, 720 ডিগ্রি। 720 ডিগ্রিকে আমরা যখন কনভার্ট করব, দেখো এখানে একটা শেখার বিষয় আছে, আমরা একটু কাগজে কলমে করার চেষ্টা করি। আমরা প্রথম যখন এই সার্কেলটাকে ঘুরাবো, এটা হয়ে গেল 380 ডিগ্রি। আবার যখন ঘুরাবো তখন হয়ে গেল আবার 300, প্রথম সার্কেল যখন ঘুরাবো তখন হয়ে গেল 360 ডিগ্রি। আবার যখন ঘুরাবো তখন হয়ে গেল 360 ডিগ্রি। তাহলে কত হলো, 720 ডিগ্রি। তাহলে আমাদের আরো কত ডিগ্রির প্রয়োজন, আমাদের প্রয়োজন হচ্ছে আরো 30 ডিগ্রি। তার মানে কত হবে, 750 ডিগ্রি। তো এই কাজটাই আমরা এখানে করি। তো প্রথম সার্কেল ঘোরানো শেষ, দ্বিতীয় সার্কেল ঘোরানো শেষ, এবং আমাদের আরো অ্যাড করা হলো 20 ডিগ্রি। তাহলে কত হলো, 20 না 30 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি। 30 আর 720 মানে হচ্ছে 750। এই হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আমাদের কত, আমাদের, আমরা যদি এইভাবে দেই, 1 সার্কেল, 2 সার্কেল এবং 30 ডিগ্রি। ফাইনালি কত হলো, 360 ডিগ্রি প্লাস 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল 750 ডিগ্রি। ওকে, হয়ে গেল আমাদের। এরপরে আমাদের কাজ কি, -45 ডিগ্রি। -45 ডিগ্রিটা আমরা যদি এখানে অঙ্কন করতে চাই, তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে, যেহেতু এতক্ষণ আমরা ঘড়ির উল্টো দিকে ঘুরাইছি, তাই তো, যখনই আমরা ঘড়ির ডান দিকে ঘুরাবো, অর্থাৎ চাঁদাটাকে আমরা যদি একটু উল্টা করে ফেলি, তাহলে কিন্তু আমরা সহজেই 45 ডিগ্রির কোণটা অঙ্কন করতে পারবো। কিভাবে সেটা, এই হচ্ছে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি যাই বলি, এই হচ্ছে আমাদের 40 আর 50 এর মাঝখানে হলো 45 ডিগ্রি। তো আমরা এটাকে যখনই অ্যাড করে দিব এখান থেকে, এই হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের, যেহেতু নিচের পোরশনটুকু হচ্ছে মাইনাস, সুতরাং এটা হচ্ছে -45 ডিগ্রি। ফাইনালি আমাদের এখন আরেকটা জিনিস অঙ্কন করতে হবে, সেটা হচ্ছে -400 ডিগ্রি। -400 ডিগ্রিটা আমরা কিভাবে অঙ্কন করতে পারি, আমাদের 360 ডিগ্রি অঙ্কন করা শেষ, যেহেতু একটা চক্কর দিলেই 360 ডিগ্রি, সেখান থেকে আমরা এই যে আরো 100 ডিগ্রি এখানে অঙ্কন করব, তাহলেই আমাদের এটা হয়ে যাবে কত, 360, ও 360 আর 40 লাগবে, হ্যাঁ আমাদের লাগবে 360 আর 40। তো এই হচ্ছে আমাদের কত, 40 ডিগ্রি। 360 আমরা একটু যদি হিসাব করি, 360 ডিগ্রি, এখানে -360 ডিগ্রি এবং -40 ডিগ্রি। ফাইনালি যেটা হবে সেটা হবে আমাদের
400 ডিগ্রি। তো এই নিচের সাইডটা হচ্ছে মাইনাস, এই হচ্ছে আমাদের মাইনাস চিহ্নটা। আমরা এইটাকে যখন অ্যাড করে দেব এই জায়গা থেকে, এটা হয়ে যাবে তখন কত, এইটুক তখন হয়ে যাবে 40 মাইনাস 40 ডিগ্রি, তাই তো। আর এটা মানিয়ে হইতেছে গিয়ে কত, মাইনাস 360 মাইনাস 40 মিলে হচ্ছে মাইনাস 400 ডিগ্রি। তো হাতে কলমে করানোর চেষ্টা করলাম, আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। আশা করি চিত্রগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন এখানে আরও একটি প্রশ্ন আছে, সেগুলো হচ্ছে যে কোনগুলো কোয়াড্রেন্ট নাকি কোয়াড্রেন্টাল। তো এই বিষয়টা বোঝার আগে আমাদেরকে দেখতে হবে এই জিনিসটা কি। তো আমরা যদি ছক কাগজের কথা চিন্তা করি, এভাবে যদি চিন্তা করি, এখানে দেখো কিছু কিছু কোণ এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, মানে এইরকম 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 এইটা হতে পারে। আবার কিছু কোণ দেখা গেছে এরকম সরল কোণ হতে পারে, বা এই যে 90 ডিগ্রি হতে পারে, বা 380 ডিগ্রি হতে পারে, অক্ষের উপরে পড়েছে। একটা হচ্ছে কোনো না কোনো চতুর্ভাগের ভিতরে, আবার একটা হচ্ছে যে দাগের উপরে পড়ছে। সোজা কথা যেটা হলো দাগের উপরে পড়ছে, যেটা দাগের বাহিরে পড়ছে, অর্থাৎ কোনো না কোনো চতুর্ভাগে পড়ছে, সেটা হচ্ছে কি কোয়াড্রেন্ট কোণ। যেমন 60 ডিগ্রি, 200 ডিগ্রি, 280 ডিগ্রি, 750 ডিগ্রি, -45 ডিগ্রি, -400 ডিগ্রি। আমরা দেখো 60 ডিগ্রির দিকে যদি তাকাই, এটা একটু বাঁকা হয়েছে, তার মানে কি এই সোজা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আবার এই যে 90 ডিগ্রি, দেখো এই 60 ডিগ্রি যেটা, সেটা হচ্ছে কোয়াড্রেন্ট, ওকে। আর যেটা 90 ডিগ্রি বা দাগের উপরে যেটা পড়ছে, যেমন 90 ডিগ্রি বলি আর এই 180 ডিগ্রি বলি, এই 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি হচ্ছে কোয়াড্রেন্টাল, কোয়াড্রেন্টাল অ্যাঙ্গেল, ওকে। আর যেটা কোনো না কোনো চতুর্ভাগে পড়ছে, সেটা হচ্ছে কোয়াড্রেন্ট, ওকে, বুঝতে পেরেছি। এখন এই 60 ডিগ্রিটা হচ্ছে কি প্রথম চতুর্ভাগ, আর এটা 90 ডিগ্রি তো হচ্ছে কোয়াড্রেন্টাল, 180 ডিগ্রি কোয়াড্রেন্টাল। 200 ডিগ্রিটা কোনটাতে পড়ছে, তৃতীয় চতুর্ভাগে পড়ছে, কারণ 180 ডিগ্রি 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মাঝখানে যেগুলো পড়বে সেটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। তারপরে 280 ডিগ্রি কোথায় পড়ছে, সেই একই যেটা কি পড়ছে, এটা কিন্তু আবার চতুর্থ চতুর্ভাগে পড়ে গেছে, তাই না। কিভাবে সেটা আমরা যদি একটু চিন্তা করি, যে কিভাবে চতুর্থ চতুর্ভাগে পড়ছে, 90 ফার্স্ট, তারপরে হচ্ছে 90 সেকেন্ড, তারপরে হচ্ছে আবার 90 থার্ড, এই 390 হচ্ছে 3 9 27 270 ডিগ্রি। তার মানে এই 280 ডিগ্রি পড়ে গেছে কত, ফোর্থ পার্টে পড়ে গেছে। এরপর হচ্ছে -45, এইটা পড়ছে চতুর্থতে, 400 এইটাও পড়ছে চতুর্থতে। তো এই ছিল আজকের আমাদের 3 নম্বর অঙ্কটা। 2 এবং 3 নম্বর অঙ্কটা বেসিক নলেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। তো আজকে আমরা 1 2 3 এই 3টে অঙ্ক নিয়েই পর্বটি শেষ করতে যাচ্ছি। চতুর্থ নম্বর অঙ্ক নিয়ে আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে খুব শীঘ্রই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।